ভাবুন তো, প্রতিদিনের খাবার প্লেটে ডিম থাকে, কেউ নাস্তার টেবিলে, কেউ দুপুরের লাঞ্চে, আবার কেউ রাতের খাবারে। কিন্তু জানেন কি, ডিমের সঙ্গে এমন কিছু খাবার আছে যেগুলো একসাথে খেলেই আপনার শরীরে ক্ষতি হতে পারে। হজমের সমস্যা, অ্যালার্জি, পেট ব্যথা, পেটে গ্যাস বা দীর্ঘমেয়াদে পুষ্টির ঘাটতিও তৈরি হতে পারে। আমরা অনেকেই ভাবি ডিম যেহেতু পুষ্টিকর খাবার, তাই ডিমের সাথে যে কোনো খাবার খাওয়া যেতে পারে। কিন্তু সত্যি বলতে এটা একটি বড় ভুল। আজকের ভিডিওতে আমরা সেই ভুলটা ঠিক করতে শিখব। একটা ছোট গল্প বলি। রাহাত নামের এক ছেলে প্রতিদিনই সকালে ডিম আর দুধ একসাথে খেত। কয়েকদিন পর থেকেই সে পেটের ব্যথা, গ্যাস আর অ্যালার্জির সমস্যায় ভুগতে শুরু করে। ডাক্তার তাকে বললেন ডিমের সঙ্গে কিছু খাবারের কম্বিনেশন শরীরে গন্ডগোল তৈরি করে। তখন থেকে সে খাবারের জোড়া বদল করে, আর ফলাফল কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে সুস্থ হয়ে গেল। আপনার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটতে পারে যদি ভুল কম্বিনেশনগুলো আপনি এড়িয়ে না চলেন। ডিমে প্রচুর প্রোটিন থাকে, ভালো ফ্যাট, কোলিন, আয়রন, ভিটামিন ও মিনারেল। কিন্তু এই উপাদানগুলো কিছু খাবারের এনজাইম বা রাসায়নিকের সঙ্গে সংঘর্ষে গিয়ে শরীরে অস্বস্তি সৃষ্টি করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের সঙ্গে কোন কোন খাবার খাওয়া উচিত না, কেন এগুলো একসাথে খাওয়া উচিত নয়। আর ভিডিও শেষে আমরা জানব বিশেষ কিছু টিপস, যাতে আপনি ডিমের উপকার পুরোপুরি পেতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি মাত্র ভুল হয়তো আপনার শরীরের ক্ষতির কারণ হতে পারে। বন্ধুরা, স্বাস্থ্য আমাদের মূলধন। ডিমের মতো সুপারফুডও যদি আমাদের ভুলভাবে খাই, সেটি আর সুপারফুড থাকে না। তাই আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন, নোট করুন, পরিবারের সবাইকে জানান। সকালের নাস্তায় অনেকেই ডিম, কলা, পাউরুটি খান। ডিমের সঙ্গে কলা একদমই খাওয়া ঠিক নয়। এই দুটি একসঙ্গে খেলে হজম করতে অসুবিধা হবে, যেহেতু ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাই এই দুটি খাবার একসঙ্গে পেটকে ক্রমশ বার করে তুলতে পারে। তাই আগে ডিম খাবেন, নয়তো কলা খাবেন। একসঙ্গে এই দুটি খাবার কখনোই খাবেন না। ডিম ও মিষ্টি জাতীয় কোনো খাবার একসঙ্গে খাবেন না। এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে, যা আপনার শরীরের জন্য খুব খারাপ। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কখনোই ডিম ও মিষ্টি জাতীয় খাবার একসঙ্গে খাবেন না। চা বা কফি খাবার 1 ঘন্টা আগে ডিম খেতে পারেন, বা এসব খাবার খাওয়ার 1 ঘন্টা পরে ডিম খেতে পারেন। চায়ের সঙ্গে বা চা খাওয়ার কিছুক্ষণ পরেই ডিম খাবেন না, এতে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকবে। এমনকি এই ডিম খাওয়ার পর সেটা হজমেও সমস্যা হতে পারে, এমনকি বমিও হতে পারে। শীতকালে ডিপ ফ্রাই অর্থাৎ ভাজা খাবারের সঙ্গে ডিম একদমই খাবেন না। ভাজা মাংসের সঙ্গে অনেক সময় শীতকালে অনেকেই চা বা কফি খেয়ে থাকেন, তবে এটি একদমই খাওয়া উচিত নয়। এতে আপনার হজমের সমস্যা দেখা দেবে, সেই সঙ্গে শরীরের মেদ বাড়তে থাকবে। এই দুটো জিনিস আপনি একসঙ্গে খেলে ক্লান্ত হয়ে পড়বেন, এমনকি কাজের এনার্জিও কমতে থাকবে। দুধ ও ডিম কখনোই একসঙ্গে খাবেন না। চিকিৎসকরা বলে ডিম এবং দুধ খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া অন্ত্রে নানা সমস্যার সৃষ্টি হয়। ছোটবেলা থেকে শুনে আসছি দুধ এবং ডিম একসাথে খেতে নেই। মাংসের বিভিন্ন পদের সঙ্গে ডিম খাওয়ার চল রয়েছে। কেউ কেউ মাংস রান্নায়ও ডিম ব্যবহার করেন, কিন্তু মাংস আর ডিম একসঙ্গে খাওয়া ঠিক নয়। খেলে হতে পারে ডায়রিয়া সহ পেটের অসুখ। সকালের নাস্তায় অনেকেই বেকন ও ডিম একসঙ্গে খান। বেকন ও ডিম দুটি খাবারই থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফ্যাট। বেকন ও ডিম একসঙ্গে খেলে সঙ্গে সঙ্গেই এনার্জি পাওয়া যায়, কিন্তু একটু পরেই তার থাকে না। এতে শরীর ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে। তাই বেকন ও ডিম একসাথে কখনোই খাবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম ডিমের সাথে কিছু খাবারের ভুল মিশ্রণ কতটা ক্ষতি হতে পারে। স্বাস্থ্য রক্ষা করা আমাদের নিজেদেরই হাতে, তাই খাওয়ার আগে সচেতন হওয়াই সবচেয়ে বড় সুরক্ষা। আপনার স্বাস্থ্য আপনার হাতে, তাই প্রতিটি খাবার বেছে নিন জেনে বুঝে। আর যদি এই তথ্য আপনাকে একটু হলেও সাহায্য করে, সেটাই হবে আমাদের সেরা অর্জন। আমরা বিশ্বাস করি জ্ঞান ভাগ করলে বাড়ে। তাই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান।
আর নতুন নতুন স্বাস্থ্য টিপসের জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।